নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কথা বলবো ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ সহ সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে যে কেউই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবং আরও একটি প্লাস পয়েন্ট হলো এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তাহলে কি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, যেখানে মাসে 35,000-এরও বেশি তোমাদের স্যালারিতে নিযুক্ত করানো হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। আরও ডিটেলস অবশ্যই এই ভিডিওতে আলোচনা হবে। তোমরা A to Z সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই সবটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো শুধুমাত্র মেল করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট, কোনো রকম বাই পোস্ট বা অনলাইনের ঝামেলা নেই। জাস্ট মেল করে দেবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করবে, সমস্ত যা যা ক্রাইটেরিয়া যেগুলো জানাবো সেগুলো করে 25শে এপ্রিল 2025 অর্থাৎ এপ্রিলের 25 তারিখের মধ্যে তোমাকে একটা মেল আইডিতে জাস্ট মেল করে দিতে হবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ডান। তাহলে একটা ঝামেলা কিন্তু বেঁচে গেল, যে বাই পোস্টে পাঠানো বা অনলাইন অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট, এই ব্যাপারগুলো তোমাদের থাকছে না। খুবই সিম্পলভাবে এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে এবং পরবর্তীতে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে ইন্টারভিউর জন্য, অর্থাৎ সমস্ত প্রার্থী কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না। ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে, মানে যারা যারা ধরো অ্যাপ্লিকেশন করছো তাদের আগে অ্যাপ্লিকেশন সাবমিট হবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মের থেকে স্ক্রুটনি হবে, অর্থাৎ কাদেরকে শর্টলিস্টেড করা হলো সেই নামগুলো ডিক্লেয়ার করা হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই জানিয়ে দেওয়া হবে কবে, কখন, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। তাহলে বোঝা গেল সম্পূর্ণ ব্যাপারটি। প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না, তোমাদের কোয়ালিফিকেশনের ওপর যাচাই করে সেই শর্টলিস্ট তৈরি হবে। এবং অ্যাপ্লিকেশন যখন করবে তখন প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অবশ্যই কোনো রকম ফলস ইনফরমেশন দেওয়া যাবে না এবং রিকোয়ার্ড সমস্ত রকম ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও সঙ্গে আরেক কপি রেখে দেবে। আর ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, অর্থাৎ সমস্ত নিজ খরচে তোমাকে সেখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কীভাবে পূরণ করতে হবে। দেখো পরিষ্কারভাবে যদি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণই বাতিলের লিস্টে থাকবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের জন্য এখানে লেটেস্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেখানে তোমাদের নাম অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। এবার দেখো তোমাদের কোন পোস্টে তুমি কোন প্রজেক্টে অ্যাপ্লিকেশন করছো, দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, দু ধরনের পোস্ট রয়েছে, তো সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখিয়ে দেবো অবশ্যই সেগুলো ডিটেলসে। তো এখানে দেখো ক্যান্ডিডেটকে ব্লক লেটারে নাম লিখতে হবে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আমার মনে হয় ক্যাপিটাল লেটারে করলেই বেটার হবে, সেটা ব্ল্যাক অথবা ব্লু যে কোনো ইঙ্কের হতে পারে, ইঙ্কের কোনো ব্যাপার নেই, কিন্তু যা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, কোনো রকম কাটাকাটি কিছু করবে না, তাহলেই তোমাদের জন্য বেটার হবে। তো এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে। ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো অবশ্যই তোমাদের গার্জেনের নাম, বর্তমানে যিনি তোমার গার্জেন, এবার সেটা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম হতে পারে, বা এমনি যারা আনম্যারিড রয়েছে তারা বাবার নাম দেবে, বা ছেলেরা তো বাবার নামই দেবে। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ অ্যান্ড এজেস, তো তোমার অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই বসাতে হবে।
এবং 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে ডেট অফ বার্থের থেকে হিসাব করলে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। এবার পোস্টাল অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট, তো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিতে হবে। তো যার সেম রয়েছে তাকে তো সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার অ্যাড্রেসটি সম্পূর্ণ দিতে হবে, যেমন ধরো ফার্স্টে থাকবে ভিলেজের নাম, ফার্স্টে থাকবে তোমাদের ভিলেজের নাম, তারপরে থাকবে কি পোস্ট অফিসের নাম, দেন থাকবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, পিনকোডটা ম্যান্ডেটরি অবশ্যই পিনকোড দেবে এবং স্টেট। তাহলে এই যে আমি পরপর সিকোয়েন্সে যেভাবে অ্যাড্রেসটির কথা বললাম সেইভাবে অ্যাড্রেস তোমাকে দিতে হবে। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও বা ভোটার আইডি দাও, সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেইটাই তুমি দেবে। অর্থাৎ তুমি এখানে যা ইনফরমেশন দিচ্ছ তার সাপেক্ষে তুমি যেই প্রমাণপত্র দেবে সেই অনুযায়ী যা ইনফরমেশন সেইটাকেই ইনপুট করবে। এবার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, মেল আইডি চাওয়া হয়েছে, তো অবশ্যই তো অ্যাপ্লিকেশন করতে গেলে ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিতে হবে। কারণ কি, তোমাদের যাদের নাম শর্ট লিস্টেড হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল মেল আইডির মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে এক্স্যাক্টলি কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই ভেন্যু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো তোমাদের যেটা করতে হবে আধার নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড আধার নাম্বার দেবে, কারণ আধার নাম্বারটা চেক করার পর যদি কোনো রকম সমস্যা দাঁড়ায় ভুল ত্রুটি হওয়ার কারণে, তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনই তোমার ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা স্টার্ট হচ্ছে মাধ্যমিক মানে ম্যাট্রিকুলেশন বা এসএসসি থেকে। তো সেখানে তোমাদের নেম অফ দ্য ডিগ্রি, তোমার ডিগ্রির নাম, তারপরে তোমার ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম, মেজর সাবজেক্ট কী কী ছিল, পার্সেন্টেজ কত পেয়েছো সেগুলো দিতে হবে। তারপরে এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক, ঠিক একইভাবে সমস্ত রকম ইনফরমেশনগুলো এক এক করে ইনপুট করবে। এবার যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন ইনপুট করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনটা না থাকলেও সমস্যা নেই, বেসিক্যালি গ্র্যাজুয়েশনটা তোমার এখানে লাগবে, মিনিমাম স্নাতক পাস এক্ষেত্রে তোমার লাগছে। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে দিতে পারো, যদি না থাকে তাহলে এই বক্সগুলো ফাঁকা রাখবে, ক্রস দেওয়ার প্রয়োজনে ফাঁকা রেখে দেবে। এবার এক্সপিরিয়েন্সটা থাকাটা জরুরি নয়, ইফ এনি মানে প্রায়র এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি থাকে তাহলে হতে পারে ভালো, অবশ্যই তোমাদের একটা প্লাস পয়েন্ট থাকবে। আর যার নেই তারও কোনো সমস্যা নেই, যারা ইন্টারভিউ ভালো মতো দেবে তারাই কিন্তু এখানে চান্সেস পাবে। তো সেগুলো যাদের আছে তাদের এগুলো পূরণ করতে হবে, যাদের নেই তারা করবে না। এবার দেখো তুমি যদি এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যানের মধ্যে কিছু হয়ে থাকো তাহলে তোমাকে সেই ইনফরমেশন ইনপুট করতে হবে। তারপরে এখানে একটা সেলফ ডিক্লারেশন রয়েছে যে আই দিয়ে নিজের নাম, সন অ্যান্ড ডটার অফ তোমার বাবার নাম দিয়ে এটাকে পূরণ করতে হবে, করে লাস্টের দিকে একটা সিগনেচার রয়েছে, একদম রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবার এর জন্য তোমাকে যেটা করতে হবে, কী কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো আগে জেনে নাও, কারণ ডকুমেন্টসটা প্রপার দেওয়াটা জরুরি। ফার্স্টেই থাকবে এইচ প্রুফ। তো এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেট তোমাকে দিতে হবে। দেন তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সের শেষে তোমার রানিং হ্যান্ড রাইটিংয়ে সিগনেচার থাকবে। তারপর তোমাকে আধার কার্ড তো দিতেই হচ্ছে, আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের নাম্বার তো চেয়েছে, তো আধার কার্ডটা দিতেই হচ্ছে। এবার তোমাকে যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, জেনারেল হলে তো দিতে হচ্ছে না, কিন্তু যদি এসসি এসটি ওবিসির মধ্যে কিছু পড়ে থাকো তাহলে তোমাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনেরও অল ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। তো এই সমস্ত রকম মার্কশিটগুলো তোমাকে দিতে হচ্ছে, সাথে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেগুলোকেও দিতে হবে, 2 কপি ফটো তোমাকে দিয়ে দিতে হবে। এবং এই যে ডকুমেন্টস যা যা লিস্ট আমি তোমাদেরকে বললাম এগুলো আবার অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। কখন? যখন তোমাকে ইন্টারভিউতে ডাকবে, ওয়াক ইন ইন্টারভিউ হবে, তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেগুলো অরিজিনালগুলো তোমাদের দেখবে এবং জেরক্সগুলো জমা নেবে, তাই অরিজিনাল এবং সেগুলোর কপি অ্যাকসেপ্ট করে অবশ্যই সেদিন নিয়ে যেতে হবে। এবং এই পোস্টের জন্য তোমরা 37,000 টাকা পার মান্থ স্যালারি এবং এইচআরে এগুলো পেয়ে যাচ্ছ। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে ঠিকই, তারপর তোমাদের কিন্তু সেগুলো আবার রিনিউয়াল করানো হবে এবং ম্যাক্সিমাম
বয়স তোমার 35 বছর রাখা হয়েছে এবং এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে 5 বছরের জন্য। সেটা পরিষ্কার বলা রয়েছে যে কোনো ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি এসটি যারা রয়েছে, তারা 5 বছরের ছাড় পাবে, সেটা পরিষ্কার বলা রয়েছে। সেটা অন দ্য ডেট অফ ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী। এবং মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35 বছর রাখা হয়েছে। তাহলে এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেটরা 18 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারছে, তাই তো? এবং সেটা ইন্টারভিউ ডেট অনুযায়ী হিসাব করে নেবে। এবং এই যে মেল আইডিটা রয়েছে, এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে। মেল আইডিটা অবশ্যই নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে নোট ডাউন করে নিতে পারো। এই মেল আইডিতে তোমাদেরকে প্রপারলি মেল করতে হবে, সেটা অবশ্যই 25 তারিখের মধ্যে, অন অর বিফোর 25 এপ্রিল। 30 এপ্রিল হচ্ছে এখানকার ইন্টারভিউ, এবং কারা ইন্টারভিউ দেবে সেই ভেন্যু সবটাই মেল আইডিতে, তোমাদের যেই মেল থেকে তোমরা মেল করে পাঠাবে সেই মেল আইডিতেই রিপ্লাই আসবে। এবং তোমাদের এখানে সিনিয়র রিসার্চ ফেলো এবং জুনিয়র রিসার্চ ফেলো দুটো পোস্ট রয়েছে, দু রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। তো এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই সমস্ত জেলার ফুড ডিপার্টমেন্ট সহ আরও যে বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলো হয় সেগুলোতে আদৌ কী পোস্টে নিয়োগ হচ্ছে, কী কোয়ালিফিকেশান রয়েছে, কোন পোস্টে নিয়োগ বর্তমানে চলছে, সেই সমস্ত আপডেটগুলো তাহলে আমাদের দিতে সুবিধা হয়। তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।